আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফুল হক চৌধুরী, জি.কে. গৌস, লুৎফুজ্জামান বাবর সহ ৯ জন। একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তর সমাবেশে বোমা হামলা হয়। সে সময় তিনি প্রাণে বাঁচলেও মারা যায় একজন। এ ঘটনায় দুটি মামলায় আসামি করা হয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি.কে. গৌস সহ ১৩ জনকে। ২০২২ সালের ২২ অক্টোবর ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১২৩ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৬৭ জন। বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই মামলার রায় দিলেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। খালাস পেয়েছেন প্রবাসী ও কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি.কে. গৌস ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সহ ৯ জন। নাইম নামে একজনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। রাষ্ট্রপক্ষ এই মামলার রায় আদেশে সন্তুষ্ট, যেহেতু প্রকৃত আসামি সাজাপ্রাপ্ত হয়েছে। রায়ে সন্তোষ জানায় খালাস পাওয়া বিএনপি নেতারা। দাবি করেন এসব মামলার উদ্দেশ্যই ছিল দমনপীড়ন। তদন্তকালীন কর্মকর্তা যিনি কাহারাকন্দ এবং আরো অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10টা মামলা আপনাকে আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10টা মামলা আমাকে আসামি করা হয়েছে। সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. গৌস। আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামিপক্ষ। ওই 164 উপরে মানে আপনার আমার বাইরে মৃত্যুদণ্ড রায়টা দিছে। আর কোনো সাক্ষী নাই, কোনো আইও এই বিষয়ে কোনো কিছু হয়েছে না। আমরা তো এখন আর কিতা করবো, মানে উচ্চ আদালতে যাইতে হইব। এই ৬৭ জন সাক্ষীর মধ্যে কোন সাক্ষী স্পেসিফিক্যালি জনাব গোলাম কিবরিয়া ঘোষ, আরিফুল হক চৌধুরী অথবা লুৎফুজ্জামান বাবর সাহেবের কোনো নাম উচ্চারণ করে নাই। এই মামলার 4 আসামি আগেই মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।